হ্যালো আমার একটু বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেইল দেখে কিন্তু বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি বিষয় হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা হচ্ছে আমার এক ভাই কমেন্ট করেছিলেন যে কিভাবে 2 ফেজ ট্রান্সফরমার দিয়ে আমরা 3 ফেজ করতে পারি এটা। তো বিষয়টা হচ্ছে, সত্য কথা বলতে কি একটু ব্যস্ত আমি, যার কারণে পুরো ভিডিওটা পুরোপুরি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাতে পারবো না। তবে মূল সূত্র এবং কিভাবে করা যায় এটা আপনাদের দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব, যাতে করে আপনারা করতে পারেন। তো বন্ধুরা, দেরি কেন, চলুন শুরু করি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলি, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো বন্ধুরা, ধরে নিলাম, আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, ধরে নিলাম এটা একটা ববিন, ট্রান্সফরমারের ববিন, এবং এখানে কোড ছিল, কোডটা আমরা খুলে নিয়েছি। তো এই মুহূর্তে এটা ববিন আছে, এই যে পেপারটি দেখছেন, ধরুন এর তলে আমার প্রাইমারি সেকশন পেঁচানো আছে এবং এই ববিনটা যথেষ্ট জায়গাও আছে। তো এইটাকে ধরলাম আমরা 12 ভোল্ট 2 ফেজ ট্রান্সফরমার ধরলাম। এটা এখান থেকে শুরু হয়েছে, প্যাচ হয়ে এসে এখানে শেষ হয়েছে, ধরলাম এটাকে কত, আমরা 12 ভোল্ট ধরলাম। তো 12 ভোল্ট ধরার পরে আপনারা কী করবেন, আপনাদের মিটার নবটি এসিতে সিলেকশন করে আপনারা দুই প্রান্তরে একটু মাপ দিবেন, দেখবেন কত ভোল্ট আছে। তো ধরুন এটা 12 ভোল্টের ট্রান্সফরমার, 12 ভোল্টে পেয়েছেন সিঙ্গেল পেজ, অর্থাৎ হাফ ওয়েভ। তো হাফ ওয়েভে এখন আপনি চাচ্ছেন ফুল ওয়েভ করতে, তার মানে 3টে ফেজ হবে। ধরেন এটার থেকে শুরু, এটা 0, এটার থেকে শেষ, তার মানে ধরুন 12 0 12 এরকম একটা ভোল্টেজ ধরে নিলাম। তো এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের এখানে 12 ভোল্ট সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ আছে, তো এটাকে আমরা কিভাবে 12 ভোল্ট ডাবল ফেজ করতে পারি, ফুল ওয়েভ করতে পারি। তো এক্ষেত্রে আপনার প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আপনার এই ট্রান্সফরমার যে ওয়াট, এটা যে ওয়াট আছে প্রাইমারি সেকশনে, এই ওয়াটটা আসলে ডাবল করলে সহ্য করতে পারবে কিনা। ধরুন এটা আপনার 3 এম্পিয়ার লোড নিতে পারে। তো এখন যদি আপনি ফুল ওয়েভ করেন তাহলে কিন্তু আপনার ওয়াটটা আরও বেড়ে যাবে। তো ইনপুটে যদি ওয়াট আপনি না বাড়ান, এখানে বাড়ান, সেক্ষেত্রে ট্রান্সফরমার কিন্তু গরম হবে, অল্পতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ধরুন আমাদের ওয়াট ঠিক আছে, আমরা এখানে আমাদের কম আছে, তো আমরা এখানে বাড়াবো। ধরলাম আমাদের প্রাইমারি সেকশনের ওয়াট ঠিক আছে, ধরুন 100 ওয়াট আছে। তো 100 ওয়াট আছে, আমরা এখানে এই মুহূর্তে নিচ্ছি 50 ওয়াট, তাহলে কিন্তু আরও 50 ওয়াট আমরা পাচ্ছি। তো যদি মনে করেন যে আপনাদের ওয়াট কম আছে, তাহলে ওই ওয়াটের উপর ভিত্তি করে এটা যদি 3 এম্পিয়ার হয় এই 2 তারে, তো যেহেতু আপনারা 3 তার করবেন, তাহলে এর হাফ করবেন, মানে এটা 3 এম্পিয়ার থাকলে 1.5 এম্পিয়ার সম পরিমাণ তার আপনি এখান থেকে শুরু করে পেঁচায় এসে এখান থেকে একটা লুপ উঠবেন গ্রাউন্ড করে, আবার এখান থেকে পেঁচে আসে এখানে আর একটা গ্রাউন্ড ফেস করবেন। হাফ এম্পিয়ার, অর্থাৎ মানে হাফ না, সরি 1.5 এম্পিয়ার লোড সম পরিমাণ তার নেই। আপনারা যদি না বুঝেন অবশ্যই বলবেন কমেন্টে, আমি বুঝিয়ে দেবো। মোট কথা আপনাদের বলি, এইখানে যদি ধরেন এই দুটো তারে আমার 3 এম্পিয়ার এসেছে, এখন যদি আমি এটাকে আরও এক ওয়েভ করি তাহলে 6 এম্পিয়ার চলে আসবে টোটালি। তো 6 এম্পিয়ার আসলে কিন্তু এইটা ক্ষতিগ্রস্ত হবে, কারণ ওইভাবে এর প্রাইমারি সেকশন বাধা না। তো আপনারা যে কাজটি করবেন, এখানে এটা যদি আপনার 3 এম্পিয়ার হয়, তো আপনি এটা ধরেন কত নম্বর, 17 নম্বর তার ধরলাম। তো ধরেন 17 নম্বর তারে আপনার 4 এম্পিয়ার আছে। তো আপনি যেটা করবেন, 2 এম্পিয়ার লোড নিতে পারে এরকম একটি তার নির্বাচন করবেন। সেরকম তার নির্বাচন করে আপনি এটাকে পেঁচিয়ে এসে ওয়েভ করবেন। এবার আসুন যে আপনি কত ভোল্টেজে কত কি করবেন, আপনি তো জানতেছেন, এটা তো পেঁচানো রয়েছে অলরেডি। তো বন্ধুরা, এই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, আপনারা যদি ক্রস সেকশন এরিয়াটা মেপে সূত্র দিয়ে ভাগ গুণ যোগ করে ফ্রিকোয়েন্সি করে আপনারা যদি এটা পেঁচিয়ে নিতে পারেন ভালো, যদি না পারেন তো আমার মতো এরকম কাজটি খুলে ফেলবেন। তাহলে দেখুন এখান থেকে আমি খুলতেছি, 1 2 3 4। তো ধরুন 4টে প্যাচে আমাদের 12 ভোল্ট ছিল ধরলাম। তো আমরা আবার 4টে প্যাচ এখানে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। তো 4টে প্যাচ দেওয়ার পরে দেখুন তো আমাদের কিন্তু দেখুন এতে 4টে পাক, টোটাল মোট 5টা হবে। ধরেন 5টা পাখি ধরেন, এই যে আসছে, তাহলে কয়টা হলো, 2 4 5টা। তো 5টা পাকে যদি আমাদের 12 ভোল্ট হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আপনারা আর একটু তার নেবেন। এখানে আমি সিলভারের তার নিচ্ছি, আপনারা চাইলে তামার তার নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। তো আরেকটা তার যেটা করবেন, যদি এই তারটা এরকম রেখে দিতে চান, তো আরেকটা তার এনে এখানে দুটোকে ইনসুলেটর উঠিয়ে
আপনারা এই দুটোকে এখানে এইভাবে পাকিয়ে দেবেন, ব্যাস পাক হয়ে গেল। তো এখন কথা হচ্ছে আমাদের যেহেতু এখান থেকে শেষ হয়েছে আবার এখান থেকে শুরু হবে, সেহেতু আমরা আবার 5টা পাক সংখ্যা দেব। তাহলে আমাদের বন্ধুরা এটা কিন্তু আমরা দেখানোর জন্য করতেছি, ফাইনাল ভাবে না। একটা পাক হয়ে গেল, দুটো পাক হয়ে গেল, তিনটে। তো এইভাবে করে আপনার টোটালি মোট 5টা পাক দিবেন। 5টা পাক দিয়ে জাস্ট এরকম একটা লুপ উঠিয়ে নেবেন, ব্যাস আমাদের লুপ উঠানো কমপ্লিট। তার মানে এইখান থেকে যে কয়টি পাক হয়ে এখানে গ্রাউন্ড হবে, এখান থেকে আবার সেই কয়টি পাক হয়ে এখানে আর একটা আসবে। তো হয়ে গেল আমাদের 3 ফেজ। বন্ধুরা বুঝতে কিন্তু আসলে অসুবিধা হওয়ার কথা না, আমি কিন্তু বিস্তারিত খুলে আপনাদেরকে বলেছি। আর আবারও বলি, এটা হচ্ছে আমার এক ভাইয়ের রিকোয়েস্ট, যে ভাই সে আমাকে অবশ্যই আমাকে রিকোয়েস্ট করেছে। আসলে কেউ যদি কিছু রিকোয়েস্ট করে, আমার তাকে সেটা না দিতে পারলে, করতে পারলে ব্যক্তিগত আমি মনে তৃপ্তি পাই না, ভালো লাগে না। আমি চাই মানুষকে শেখাতে, আমি যা পারি সেখান থেকে, এবং শিখতে চাই, শিখতে এবং শেখাতে কোনোটাই আমার কোনো লজ্জা কখনো ছিল না, এখনো নাই। তো বন্ধুরা দেখুন, আবারও বলি, এখান থেকে যে কয়টি পাক সংখ্যা আপনি এখানে রেখে 12 ভোল্ট পেয়েছেন, সেই কয়টি পাক সংখ্যা এখান থেকে নিয়ে এটার সঙ্গে এটা জড়িয়ে দিয়ে এখান থেকে নিয়ে আবার এখান থেকে নেবেন। তাহলে 12 0 12 আমরা 3টে ফেজ কিন্তু পেয়ে গেলাম 2 ফেজের জায়গায়। আর যদি জায়গা কম থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই চিকন তার নেবেন, আর পর্যাপ্ত জায়গা থাকে বেশি তার নেবেন। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে এইভাবে করলাম। তো এইভাবে এরপর আপনারা কোরগুলো পরিয়ে দিয়ে নাট বোল্ট সব সেটিং করে দিয়ে এসিতে লাইন দিবেন, আউটপুটে মেপে দেখবেন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। মাপবেন কিভাবে তাও দেখা দিই। এই মাথা যে ইনসুলেটারগুলো থাকবে, ইনসুলেটারগুলো সুন্দরভাবে উঠিয়ে নিতে হবে। উঠে নেওয়ার পরে তো আপনাদের এসি যেহেতু এসি বোল্ট মাপবেন, তো আপনি 200 বা বোল্ট বা 50 বোল্ট ইত্যাদি আপনি সিলেক্ট করে নেবেন, সিলেক্টর নবটি নিয়ে। ধরুন আমি এখন 200 বোল্টে নিলাম, নিয়ে প্রথমে আপনারা মিডিল বরাবর একটা লুপ ধরবেন, ধরার পরে এখানে মাপ দিবেন কত ভোল্ট, এখানে মাপ দিবেন কত ভোল্ট, ঠিক আছে। তারপর যদি দেখেন ঠিক আছে, তাহলে ঠিক আছে, আপনার ট্রান্সফর্মারটা পারফেক্ট এখন চালানো যাবে। তো এইভাবে কিন্তু আপনি 2 ফেজ ট্রান্সফর্মার থেকে 3 ফেজ করতে পারেন। এবং এর আরও অনেক প্রক্রিয়া আছে, আমি জাস্ট সহজে আপনাদেরকে এটা বোঝালাম, আরও অনেক প্রক্রিয়া আছে, তো ভবিষ্যতে দেখতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। আর যে ভাইয়া কমেন্ট করেছিলেন যে ভাই আমাকে একটা 3 ফেজ ট্রান্সফর্মার ভিডিও দিন, ভাই বিশ্বাস করো শুধুমাত্র তোমার জন্য এই মুহূর্তে এখনই, তোমার সাথে একটু আগে আমার কমেন্ট হয়েছে, এখন আমি করলাম এবং এখন এটাকে আমি চ্যানেলে আপলোড দিয়ে দিচ্ছি। জাস্ট প্রসেসিং করতে আমার যত সময় লাগে। তো এখন সময় হচ্ছে 11টা 18। তোমার সাথে মেবি আমার 11টার দিকে কমেন্টে কথা হয়েছে। তো তোমার জন্য স্পেশাল এই ভিডিওটা, আর যারা দেখবে তারা তো অবশ্যই দেখবে। মোটকথা সবার জন্য স্পেশাল তুমি। ধন্যবাদ সবাইকে।